বাংলার রাজনৈতিক পরিবর্তনের মানচিত্রে নবান্ন এখন অন্যতম কেন্দ্রবিন্দু। আগামী 8ই মে অর্থাৎ শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে এবং তার ঠিক পরের দিন অর্থাৎ 9 মে 25শে বৈশাখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সেই রাজকীয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানের রূপরেখা তৈরি করতেই এদিন বিকেলে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে পৌঁছলেন শ্রমিক ভট্টাচার্য। নবান্নে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি দলের অবস্থান স্পষ্ট করেন এবং নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে যে অশান্তির খবর উঠে আসছে সেই নিয়ে তিনি কঠোর মনোভাব প্রকাশ করেন এবং তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে কোনোভাবেই ভোট পরবর্তী হিংসা বরদাস্ত করা হবে না। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে। নতুন সরকার যে বিশৃঙ্খলা দমনে বিন্দুমাত্র আপোষ করবে না তার এই বক্তব্যে তা স্পষ্ট ছিল। পাশাপাশি দলের অন্দরের শুদ্ধিকরণ নিয়েও তিনি বড় মন্তব্য করেন। তিনি জানান, বিজেপিতে কোনোভাবেই তৃণমূলীকরণ চলতে দেওয়া হবে না। অর্থাৎ তার কথায় এটা স্পষ্ট যে অন্য দল থেকে আসা নেতাকর্মীদের দাপট কিংবা পুরনো দলের সংস্কৃতি যাতে বিজেপির কর্মপদ্ধতিতে প্রভাব ফেলতে না পারে সেই বিষয়ে দল অত্যন্ত সতর্ক থাকবে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।